আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন দি অডিও বই। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনী নিয়ে নির্মিত আসাদ বিন হাফিজের লেখা ক্রুসেড সিরিজ, গাজী সালাহউদ্দিনের দুঃসাহসিক অভিযান। জাদুল আসাদির তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। শিরস্ত্রাণ খোলেননি। তাঁবুর বাইরে সশস্ত্র দেহরক্ষীরা পাহারা দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য রক্ষী বাহিনীর কমান্ডার একটু অন্যদিকে গেলেন। একজন গার্ড পর্দা ঈষৎ ফাঁক করে উকি দিল তাঁবুর ভেতর। দু চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছেন সুলতান। গার্ড বাইরে দাঁড়ানো চারজন সঙ্গীর দিকে তাকালো। চোখ বন্ধ করে খুলল একবার। সে চারজন দেহরক্ষী অন্যদের সাথে গল্প জুড়ে দিল। তাঁবুতে ঢুকলো প্রথম রক্ষী, খঞ্জর হাতে নিল। বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে। খঞ্জর বাগিয়ে ধরে হাত উপরে তুলল। আইয়ুবীর বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত, ঠিক সে মুহূর্তে পাশ ফিরলেন তিনি। রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাউদ্দিন আইয়ুবীর শিরস্ত্রাণে। বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। নিমিষে ঘটনা আঁচ করে নিলেন। নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করছে দেখেও হতবাক হলেন না। রক্ষী শিরস্ত্রাণের পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল। পলকে পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাউদ্দিন। মট করে হাড় ভাঙার শব্দ হলো। বিকট শব্দ করে চিত হয়ে পড়ে গেল রক্ষী। সালাউদ্দিন আইয়ুবী রক্ষীর হাত থেকে ছিটকে পড়া খঞ্জর নিজের হাতে তুলে নিলেন। চিৎকার শুনে বাইরে থেকে ছুটে এলো দুজন রক্ষী। ওকে বেঁধে ফেলো, নির্দেশ দিলেন সুলতান। কিন্তু ওরা সুলতানের আদেশ অমান্য করে উল্টো আইয়ুবীকে আক্রমণ করে বসল। একা খঞ্জর দিয়ে দুই রক্ষীর তলোয়ারের মোকাবেলা করতে লাগলেন আইয়ুবী। তাঁবুর ভেতর শুরু হলো আসম এক লোমহর্ষক লড়াই। 2-1 মিনিটের মধ্যেই অন্য গার্ডরাও ভেতরে প্রবেশ করল। অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত তারা তাকিয়ে রইল আইয়ুবী ও রক্ষীদের অসম লড়াইয়ের দিকে। সম্বিত ফিরে এলে একজন এগিয়ে এসে আঘাত করল রক্ষীদের। দেখা দেখি অন্য রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ল। এবার রক্ষীরা দুই দল হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করল। আপন পর পার্থক্য করতে না পেরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালাউদ্দিন আইয়ুবী। সংঘর্ষ থেমে গেল। দুজন নিহত হলো এই সংঘর্ষে। আহত হলো কয়েকজন। পালিয়ে গেল একজন। তদন্ত শেষে দেখা গেল দেহরক্ষীদের 7 জন ছিল ঘাতক দলের সদস্য। গুমাস্তিগির নামে খলিফা সালেহের একজন কেল্লাধিপতি আইয়ুবীকে হত্যার জন্য এদেরকে নিয়োগ করেছিল। সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার এ ধরনের কয়েকটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হল। এ হত্যা পরিকল্পনার হোতা ছিল সাইফুদ্দিন। সাইফুদ্দিন ছিল সালাউদ্দিনের চাচাতো ভাই খলিফা আস-সালেহের একজন আমির। যে সময়ের কথা বলছি তখন মুসলিম বিশ্বের প্রধান হলেও কার্যত ইসলামী দুনিয়া ছিল তার নিয়ন্ত্রণ বহির্ভূত। বিভিন্ন প্রদেশের গভর্নরগণ সুলতান উপাধি ধারণ করে বলতে গেলে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত। এ ঘটনার পর একদিন ভোরে সাইফুদ্দিনকে লক্ষ্য করে একটি চিঠি পাঠালেন সালাউদ্দিন আইয়ুবী। তাতে তিনি লিখলেন, খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রাসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা। চিঠিটি লিখেছিলেন তিনি 1175 সালের এপ্রিল মাসে। খলিফা সালেহ এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় আইয়ুবীর সাথে যুদ্ধে লিপ্ত হল। পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন। তার তাঁবুতে পাওয়া গেল অগণিত সম্পদ। পাওয়া গেল খাঁচায় বন্দি রং বেরঙের পাখি, এক ঝাঁক সুন্দরী তরুণী, নর্তকী, গায়িকা, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র আর পিপা ভর্তি মদ। সালাউদ্দিন খাঁচার দুয়ার খুলে দিলেন। পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে। নর্তকী, গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন। চিঠি লিখলেন,
আমির সাইফুদ্দিনের কাছে। তোমরা বেঈমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছো। একবারও কি ভেবেছ তোমাদের এই ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে? যদি আমাকে ঈর্ষা করো, যদি আমি তোমাদের শত্রু হয়ে থাকি, মেরে ফেলো আমায়। দুবার সে চেষ্টাও করেছো, সফল হওনি। আবার না হয় চেষ্টা করে দেখো, এবার সফল হলেও হতে পারো। যদি নিশ্চয়তা দিতে পারো আমাকে হত্যা করলে ইসলাম আরো গৌরবোজ্জ্বল হবে, তবে আমার মাথা কেটে তোমাদের পায়ের কাছে রেখে দিতে বলবো। মনে রেখো, অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইতিহাসের সাক্ষী, ফ্রান্স সম্রাট এবং রিমান্ডের মতো খ্রিস্টানকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করছো বলে তোমরা ওদের বন্ধু। ওরা সফল হলে ওদের প্রথম শিকার হবে তোমরাই। এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নামও মুছে যাবে। তোমরা যোদ্ধা জাতির সন্তান। সৈন্য হওয়া তো আমাদের জাতীয় পেশা। প্রতিটি মুসলমানই আল্লাহর সৈনিক। তার জন্য শর্ত কেবল ঈমান ও সৎ কাজ। খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রাসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে। কিন্তু জানো না, সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা। অনুরোধ করি, আমার সাথে সহযোগিতা করো, জিহাদে শরিক হও, না হলে কমপক্ষে বিরোধিতা করো না। আমি তোমাদের কোনো শাস্তি দেব না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সালাউদ্দিন আইয়ুবী। এসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাউদ্দিন আইয়ুবীর হাতে এসেছিল। বন্দির সংখ্যা ছিল অগণিত। তিনি যুদ্ধলব্ধ সম্পদকে 3 ভাগে ভাগ করলেন। 1 ভাগ যুদ্ধবন্দীদের দিয়ে তাদের মুক্ত করে দিলেন, 1 ভাগ দিলেন সৈন্য এবং গরিবদের, 3য় ভাগ পাঠিয়ে দিলেন নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়ে। এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন। নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি। বন্দীদের অধিকাংশ ছিল মুসলমান, কিছু অমুসলিমও ছিল। আইয়ুবীর মহানুভবতায় ওরা তার আনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল। ইবনে সাবার ফিদাই গ্রুপ 2 বার সালাউদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল। ফিদাইদেরকে ঐতিহাসিকগণ ঘাতক দল হিসেবে চিহ্নিত করেছে। দুবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। 3য় আক্রমণ হলো খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার জন্য। সাইফুদ্দিন পালিয়ে গুপ্তঘাতক দলের সাহায্য কামনা করল। সালাউদ্দিনের প্রায় 100 বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল। নিজেদের পরিচয় দিত মুসলমান হিসেবে। কিছু অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানাতো। সুন্দরী তরুণী, মদ, হিপনোটিজম এবং চাটকারিতা ছিল ওদের পুঁজি। বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক দল। ওরা মানুষকে হত্যা করত গোপনে। এরা ছিল সতর্ক, বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসী। এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলের দেহরক্ষীর চাকরি নিত। সময় সুযোগ বুঝে এমনভাবে সারত হত্যার কাজ, নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না। ধীরে ধীরে ইবনে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠল। রাজনৈতিক হত্যাকাণ্ডে ওরা ছিল পারদর্শী। অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ। সুন্দরী যুবতীরা মদের সাথে এ বিষ মিশিয়ে দিত। সালাউদ্দিন আইয়ুবীকে রূপসী নারী দিয়ে বা মদ খাইয়ে হত্যা করা সম্ভব ছিল না। তিনি এ দুটো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন সতর্কভাবে। ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার অন্য কোনো পথ ছিল না। কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে তাও ছিল অসম্ভব। সালাউদ্দিন ভেবেছিল পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না। সম্মিলিত বাহিনীর অহমিকা চূর্ণ হবার পর আইয়ুবীর সাথে টক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে। কিন্তু প্রতিশোধ নেয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা। বিজয়ের পর সালাউদ্দিন আইয়ুবী তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন। দখল করলেন গাজা সহ 3টি গুরুত্বপূর্ণ এলাকা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী দুঃসাহসী এক যোদ্ধা, অসাধারণ এক সেনাপতি। ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন বলে। মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসেবে। মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম। খ্রিস্টান জগৎ তার সাহস, বুদ্ধিমত্তা আর রণকৌশলের কথা কোনোদিন ভুলতে পারবে না।
ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী। কিন্তু ক্রুশের ধ্বজাধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল, নিজেদের সেসব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। 1169 সালের 23 মার্চ মিশরের গভর্নর এবং সেনাবাহিনী প্রধান হয়ে এলেন সালাউদ্দিন। তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান। অল্প বয়সেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন শাসক রাজা নয়, শাসক হলো ইসলামের রক্ষক। বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য, বিলাসপ্রিয় শাসকবর্গ সুন্দরী রমণী আর মদে আকণ্ঠ ডুবেছিল। গাদ্দারি, বিলাসিতা আর অবিশ্বাসের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। রাষ্ট্রের কর্ণধারদের হারেমের শোভা বর্ধন করছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীরা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী জোশ আর স্বতন্ত্র জাতিসত্তার আবেগ অনুভূতি। এ সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দখল করে নিচ্ছিল। মুসলিম শাসকবর্গ প্রজার রক্ত শুষে খ্রিস্টানদেরকে বাৎসরিক কর প্রদান করত। ওদের সেনাশক্তির ভয়ে সর্বক্ষণ তটস্থ হয়ে থাকত। খ্রিস্টানরা মুসলমানদেরকে ভোগবিলাসের হারেমে বন্দি রেখে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল। সালাউদ্দিন শিক্ষা লাভ করেছিলেন নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীদেরকে খালেস ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল, আর সেজন্যই ঘাতক দলের প্রথম শিকার ছিলেন নিজামুল মুলক। রোমানদের রাজ্য বিস্তারে তিনি ছিলেন বড় বাধা। এ বাধা দূর করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সালাউদ্দিন এখানেই সেনা প্রশিক্ষণ পেয়েছিলেন। প্রশাসনিক কাজে তাকে যোগ্য করে তুলেছিলেন নুরুদ্দিন জঙ্গি। মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সকল গুণাবলী এখানেই অর্জন করেছিলেন তিনি। সালাউদ্দিন আইয়ুবী গোয়েন্দা বৃত্তি, কমান্ডো অভিযান এবং গেরিলা অপারেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি দেখেছিলেন গুপ্তচর বৃত্তিতে খ্রিস্টান জগৎ অনেক অগ্রসর। মুসলমানদের চিন্তা চেতনা আর সাংস্কৃতিক অঙ্গন ছিল ওদের প্রধান লক্ষ্যবস্তু। সালাউদ্দিন অত্যন্ত ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে এর মোকাবেলা করেছিলেন। তিনি মিশরের গভর্নর ও সেনাবাহিনী প্রধান হয়ে এলে শুরু হলো ষড়যন্ত্র। বড় বড় জেনারেলরা এ পদের জন্য ছিল লালায়িত। তারা যখন দেখল তাদের আশায় ঘুরে বালি, তখন ক্ষুব্ধ জেনারেলগণ ষড়যন্ত্র শুরু করলো তার বিরুদ্ধে। ওদের ধারণায় সালাউদ্দিন একজন বালক মাত্র, এ পদের যোগ্যতা তার মধ্যে নেই। কিন্তু কিছুদিনের মধ্যে জেনারেলদের সে ধারণা ভেঙে গেল। সালাউদ্দিন কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন। সৈন্যদের জন্য ভোগবিলাস এবং মদ নিষিদ্ধ করলেন। মনোনিবেশ করলেন ওদের শারীরিক, মানসিক এবং নৈতিক শক্তি বৃদ্ধির দিকে। ফলে অল্পদিনেই সেনাবাহিনী সুশৃঙ্খল ও সুসংগঠিত হয়ে উঠল। অল্পবয়স্ক অর্বাচীন বালক বলে তাকে যারা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল, টনক নড়ে উঠল তাদের। সালাউদ্দিন খ্রিস্টান শক্তির মোকাবেলার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করলেন। মুক্ত ফিলিস্তিনে শ্বাস নেওয়ার দুর্মম আকাঙ্ক্ষা নিয়ে সেনাবাহিনীকে সেভাবে গড়ে তুলতে লাগলেন তিনি ঘোষণা করলেন, যে খোদা আমাকে মিশরের গভর্নর করেছে, অবশ্যই তিনি ফিলিস্তিনে মুক্ত করবেন। তার ঘোষণার জন্য কেবল খ্রিস্টানই নয়, খ্রিস্টানপন্থী মুসলমান আমির ওমরারাও তার শত্রু হয়ে দাঁড়ালো। বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রুরা হয়ে উঠল তার জন্য অধিকতর বিপজ্জনক। নতুন গভর্নরের অভ্যর্থনার আয়োজন করা হলো। আয়োজন করলেন জেনারেল নাজি। 50,000 ফৌজের অধিনায়ক তিনি। অভ্যর্থনা অনুষ্ঠানে সেনাবাহিনী ছাড়াও বেসামরিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত। মুচকি হেসে একে একে সকলের সাথে করমর্দন করলেন সালাউদ্দিন আইয়ুবী। কণ্ঠে স্নেহ, ভালোবাসার উষ্ণ পরশ। কোন কোন অফিসারের ঠোঁটে কুটিল হাসি, দৃষ্টিতে ঘৃণা আর উপহাস। ওদের ধারণা নুরুদ্দিন জঙ্গির সাথে সুসম্পর্ক এবং রাজপরিবারের সন্তান বলেই সালাউদ্দিন গভর্নর হতে পেরেছেন। এক প্রবীণ অফিসার আরেকজনের কানে কানে বলল, এখনো শিশু, আমরা পেলে পুষে নেব। অনুষ্ঠানে তাকে শিশুই মনে হচ্ছিল। জেনারেল নাজির সামনে এসে থমকে দাঁড়ালেন আইয়ুবী। কপাল কুঞ্চিত হলো ঈষৎ। করমর্দনের জন্য হাত প্রসারিত করলেন। নাজি তোষামতে
দরবারীদের মতো সালাউদ্দিনকে কুর্নিশ করে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বললেন, আপনার জীবন রক্ষার্থে আমার দেহের শেষ রক্তবিন্দুটুকু বিলিয়ে দেব। আপনি আমাদের কাছে মাননীয় জঙ্গির আমানত। ইসলামের চাইতে আমার জীবনের দাম বেশি নয় সম্মানিত জেনারেল, আইয়ুবী বললেন। প্রতিটি ফোঁটা রক্ত সংরক্ষণ করে রাখুন। খ্রিস্টান ষড়যন্ত্রের ঘনঘটা মুসলিম বিশ্বের আকাশ আচ্ছন্ন করে রেখেছে। জবাবে মৃদু হাসলেন নাজি, যেন তাকে রূপকথার গল্প শোনানো হচ্ছে। নাজি ছিল ফাতমি খেলাফতের সিপাসালার, 50,000 ফৌজের অধিনায়ক। সৈন্যদের সবাই ছিল সুদানের অধিবাসী। তার বাহিনী ছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত। বলতে গেলে এরা ছিল নাজির ব্যক্তিগত সৈন্য। নাজি ছিল মুকুটহীন সম্রাট। তখন মুসলিম দেশগুলোর কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না, একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এই সুযোগের সদ্ব্যবহার করছিল খ্রিস্টান জগৎ। মিশর এবং আশেপাশের শাসকদের জন্য নাজি ছিল এক ত্রাস। তার মস্তিষ্ক ছিল ষড়যন্ত্রের কেন্দ্রভূমি। ভেড়া দেখলে নেকড়ের দাঁত যেমন বেরিয়ে আসে, সালাউদ্দিনকে দেখে নাজিরও তেমনি দাঁত বেরিয়ে এসেছিল। আইয়ুবী তার এই ক্রূর হাসির মর্ম না বুঝলেও এটা ঠিকই বুঝতে পেরেছিলেন এই শক্তিধর জেনারেলকে তার প্রয়োজন। হুজুর অনেক দূর থেকে এসেছেন, খানিক বিশ্রাম করে নিন, নাজি বলল। যে কঠিন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি তার যোগ্য নই। এ দায়িত্বভার আমার বিশ্রাম এবং নিদ্রা কেড়ে নিয়েছে। প্রথমে অফিসে গেলেই কি ভালো হয় না? হুজুরকে আগে খেয়ে নেবেন, বলল একজন অফিসার। একটু ভেবে ওদের সাথে হাঁটা দিলেন আইয়ুবী। দুই সারিতে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ড বাহিনী। ওদের হাতের অস্ত্র এবং পেশিবহুল বলিষ্ঠ দেহ দেখে তার চেহারায় হেসে উঠল আনন্দের দ্যুতি। দরজার কাছে পৌঁছতেই চেহারায় এই আলো হঠাৎ নিভে গেল। তার বদলে হতাশার আধার এসে গ্রাস করল তাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে 4 জন রূপসী তরুণী। তাদের পিঠ জুড়ে ছড়িয়ে আছে রেশম কোমল চুল, পরনে পাতলা পোশাক, হাতে ফুলের ঝুড়ি। সালাউদ্দিনের পথে ওরা ফুল ছুড়তে লাগলো। সাথে সাথে বেজে উঠল দফ ও রবারের সুর ঝংকার। থমকে দাঁড়ালেন আইয়ুবী। ডানে বায়ে নাজি এবং তার সহকারীরা। ভারতীয় রাজরাজাদের মতো ওরা নুয়ে তাকে সামনে চলার জন্য অনুরোধ করল। সালাউদ্দিন ফুল মারানোর জন্য আসেনি। গম গম করে উঠল আইয়ুবীর কণ্ঠ। ঠোঁটে শ্লেষের হাসি, যে হাসি দেখতে ওরা অভ্যস্ত নয়। হুজুর চাইলে আমরা আকাশের তারা এনে দিতে পারি, নাজি বলল। আমাকে খুশি করতে হলে একটা জিনিসে আমার পথে ছড়ানো যেতে পারে, খ্রিস্টানদের লাশ। মৃদু হেসে বললেন সালাউদ্দিন। ঠোঁটের হাসি মিলে গেল অফিসারের। মুহূর্তে বদলে গেল সালাউদ্দিন আইয়ুবীর চেহারা। দু চোখ থেকে ঠিকরে বেরোতে লাগলো আগুনের হলকা। বললেন, মুসলমান জীবন ফুলসজ্জা নয়। আপনারা কি জানেন না খ্রিস্টান মুসলিম বিশ্বকে ইঁদুরের মতো কেটে টুকরো টুকরো করে চলেছে? তার গভীর কণ্ঠের ধ্বনি বদলে দিল ঘরের পরিবেশ। প্রতিটি শব্দ থেকে বিস্ফোরিত হচ্ছিল প্রচণ্ড ক্রোধ। আমাদের মেয়েদের উলঙ্গ করে ওদের ইজ্জত পদদলিত করেছি বলেই আজ আমরা ফুল মারাতে পারছি। শুনুন, আমার দৃষ্টি আটকে আছে ফিলিস্তিনে। আপনার কি আমার পথে ফুল বিছিয়ে মিশর থেকেও ইসলামকে বিদায় করতে চাইছেন? তিনি চারদিকে দৃষ্টি ঘুরিয়ে বললেন, আমার পথ থেকে ফুল সরিয়ে নাও। এ ফুলে পা পড়লে আমার হৃদয় কাঁটায় ঝাঁঝরা হয়ে যাবে। সরিয়ে দাও মেয়েদের। আমি চাই না ওদের সোনালি চুলে জড়িয়ে গিয়ে আমার তরবারি গতি হারিয়ে ফেলুক। হুজুরের ইজ্জত সমান, আমাকে আর কখনো হুজুর বলবে না, ঝাঁজের সাথে বললেন তিনি। মনে হলো শব্দের তীব্র আঘাতে ওদের দেহ থেকে মাথা আলাদা করে দেয়া হয়েছে। তোমরা যার কালেমা পড়েছ হুজুর তো তিনি। আমি তার দাসানুদাস মাত্র। সে হুজুরের জন্য আমার জীবন নিঃশেষে বিলিয়ে দিতে চাই। তার পয়গাম আমার বুকের ভেতর লুকিয়ে রেখেছি। খ্রিস্টান জগৎ ওই পয়গাম ছিনিয়ে নিয়ে রোম উপসাগরে ডুবিয়ে দিতে চাইছে মদের দরিয়ায়। আমি বাদশাহ হয়ে এখানে আসিনি। নাজির চোখের ইশারায়
মেয়েরা ফুল কুড়িয়ে দরজা থেকে সরে গেল। দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন সালাউদ্দিন। প্রশস্ত কক্ষ, ফুল দিয়ে সাজানো বিশাল টেবিল, টেবিলে নানা রকম সুস্বাদু খাবার। খাবারের দৃষ্টি বুলিয়ে তিনি তাকালেন সহকারী সালারের দিকে। মিশরের সব মানুষ কেমন খাবার খেতে পারে? না হুজুর, সহকারীর জবাব। গরিবরা তো এইসব খাবার স্বপ্নেও দেখে না। তোমরা কোন সমাজের লোক? যারা এমন খাবার স্বপ্নেও দেখে না, ওরা কি তোমাদের চেয়ে ভিন্ন জাতি? সকলেই নির্বাক। এখানে যত চাকর বাকর এবং ডিউটিরত সেপাই রয়েছে, সবাইকে ডেকে নিয়ে এসো, এ খাবার ওরা খাবে। সালাউদ্দিন আইয়ুবী একটা রুটির সাথে কটুকরো তরকারি তুলে তড়িঘড়ি খাওয়া শেষ করলেন। এরপর নাজিকে সাথে নিয়ে হাঁটা দিলেন গভর্নর হাউসের দিকে। 2 ঘন্টা পর গভর্নর হাউস থেকে বেরিয়ে এলো নাজি। দ্রুত এগিয়ে গেল ঘোড়ার দিকে। এক লাফে ঘোড়ায় চড়ে দৃষ্টির আড়াল হয়ে গেল। রাত নেমেছে। নাজি খাস কামরায় কয়েকজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে মদের আসর বসিয়েছে। নাজি বলল, যৌবনের তেজ কয়েকদিনের মধ্যে ঠান্ডা করে দেব। কম বক্ত বলল কি জানো? বলল কাবার প্রভুর শপথ, মুসলিম বিশ্ব থেকে খ্রিস্টানদের বিতাড়িত করে তবে আমি বিশ্রাম নেব। সালাউদ্দিন আইয়ুবী, সহকারী সালারের কণ্ঠে তাচ্ছিল্যের সুর। ইসলামী রাষ্ট্রের দম ফুরিয়ে গেছে, সে খবরও জানে না। এখন তো সুদানিরা দেশ চালাবে। অন্য এক কমান্ডার প্রশ্ন করল, 50,000 ফৌজের সবাই সুদানি, একথা তাকে বলেননি? বলেননি যে ওরা আপনার নির্দেশে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? তোমার কি মাথা খারাপ এড্রোস? আমি বরং তাকে নিশ্চয়তা দিয়েছি, বলেছি আপনার ইশারা পেলে আমার সৈন্যরা খ্রিস্টানদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু থেমে গেল নাজি। কিন্তু কি? মিশরের লোকদেরকে ফৌজে ভর্তি করার জন্য সে আমাকে নির্দেশ দিয়েছে, কারণ ফৌজ এক এলাকার থাকা নাকি উচিত নয়। সে মিশরের লোকদেরকে আমার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করতে চাইছে। আপনি কি বললেন? বলেছি আপনার নির্দেশ পালন করা হবে, কিন্তু আমি তা করব না। তার মনোমানসিকতা কেমন বুঝলেন? একরোখা জেদি। আপনার বুদ্ধি আর অভিজ্ঞতার সামনে সে এখনো শিশু। নতুন গভর্নর হয়ে এলো তো, কদিন পরে পদের নেশায় পেয়ে বসবে। আমি তার এই নেশা দূর করব না, নেশায় নেশা তাকে নিঃশেষ করব। ওরা অনেকক্ষণ ধরে আইয়ুবীকে নিয়ে কথা বললেন। নতুন গভর্নর এই মুকুটহীন সম্রাটের পথে বাধা হয়ে দাঁড়ালে কি পদক্ষেপ নেওয়া হবে তাও আলোচিত হলো। অন্যদিকে আইয়ুবী তার সহকারীদের বলছিলেন, আমি এখানে রাজা হয়ে আসিনি, কাউকে রাজত্ব করতেও দেব না। তিনি আরো বললেন, আমাদের সামরিক শক্তির প্রয়োজন। এখানকার সেনাবাহিনীর গঠন পদ্ধতি আমার পছন্দ নয়। 50,000 ফৌজের সবাই সুদানি, অথচ সব এলাকার লোকেরই সৈন্য হবার অধিকার আছে। এভাবে ওদের জীবনের মান উন্নত হতে পারে। সব এলাকা থেকে সেনাবাহিনীকে ভর্তি করার জন্য আমি নাজিকে বলে দিয়েছি। নাজি কি আপনার নির্দেশ পালন করবে? একজন সহকারী প্রশ্ন করল। কেন, সে কি আমার হুকুম অমান্য করবে নাকি? করতেও পারে। ফৌজের সর্বময় কর্তা তিনি। তিনি কারোর নির্দেশ পালন করেন না, বরং অন্যকে তার নির্দেশ পালনে বাধ্য করেন। এ কথায় সালাউদ্দিন একটু নীরব রইলেন, তবে তার চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি কি ভাবছেন তা বুঝে ওঠার আগেই আলী বিন সুফিয়ানকে রেখে অন্যদের বিদায় জানালেন তিনি। আলী মধ্যবয়সী এক চৌকস গোয়েন্দা লিডার, কুশলী, সাহসী এবং অসম্ভব বাকপটু। গুপ্তচর বৃত্তির জন্য সে বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ কিছু লোককে ট্রেনিং দিয়ে পারদর্শী করে তুলেছে। তাদের নিয়ে গড়ে তুলেছে নিজস্ব গোয়েন্দা দল। আকাশ থেকে তারকা ছিনিয়ে আনতে বললেও যারা পিছপা হবে না। চিন্তা চেতনার দিক থেকে সে ছিল আইয়ুবীর সমমনা। সালাউদ্দিন তাকে বাগদাদ থেকে সাথে করে নিয়ে এসেছিলেন। শুনলাম তো। চিনতে ভুল না করলে বলবো, লোকটি ধুরন্ধর ও বড় ধরনের ক্রিমিনাল।
তার ব্যাপারে আগে থেকেও আমি কিছুটা জানি। জনগণের টাকায় লালিত সেনাবাহিনী এখন তার নিজস্ব ফৌজ। তার ষড়যন্ত্রের ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সব এলাকার লোকই সেনাবাহিনীতে ভর্তি করার প্রয়োজন। আপনার এই সিদ্ধান্ত সময় উপযোগী এবং সঠিক হয়েছে। আমার তো আশঙ্কা হচ্ছে সুদানি সৈন্যরা প্রয়োজনের সময় আপনার হুকুম অমান্য করে তারই অনুগত্য করবে। বলা যায় না, ফৌজের প্রশিক্ষণ পদ্ধতি পরিবর্তন করে নাজিকে আপনার অপসারণও করতে হতে পারে। না, নাজির মতো প্রভাবশালী ব্যক্তিকে এখনই বিরূপ করতে চাই না। এই মুহূর্তে তাকে অপসারণ করা ঠিক হবে না। নিজেদের রক্ত ঝরানোর জন্য আমি অস্ত্র হাতে নেইনি, আমাদের তরবারি শত্রুর জন্য। আমি আগে ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করতে চেষ্টা করব। তুমি বর্তমান সেনাবাহিনী আমাদের কদ্দুর কাজে আসবে তাই বোঝার চেষ্টা করো। আপনার ভালোবাসা তাকে শুধরাতে পারবে বলে মনে হয় না। সালাউদ্দিন যা ভেবেছিলেন নাজির ততটা সহজ ছিল না। ভালোবাসা শব্দটি তার অভিধানে ছিল না। তার সব প্রীতি এবং মমতা ছিল ক্ষমতার সাথে। ক্ষমতার প্রশ্নে সে ছিল অত্যন্ত কঠোর। মানুষ হিসেবে ছিল অসম্ভব ধূর্ত। ষড়যন্ত্র ছিল তার হাতিয়ার। কাউকে ফাঁসাতে চাইলে তার সাথে মোমের মতো কোমল ব্যবহার করত। আইয়ুবীর সাথে তার ব্যবহার ছিল অনুগত দাসানুদাসের মতো। তার সামনে সে কখনো বসত না। আইয়ুবীর প্রতিটি কথায় জি হুজুরির ভূমিকা পালন করত। নিজের ইচ্ছের বিরুদ্ধে সে মিশরের সকল অঞ্চল থেকেই সেনা ভর্তি শুরু করে দিয়েছিল। সময় এগিয়ে যাচ্ছে, আইয়ুবীও তাকে একটু একটু পছন্দ করা শুরু করেছেন। নাজি তাকে আশ্বাস দিয়েছিল সেনাবাহিনী আপনার নির্দেশের অপেক্ষায়। ফৌজের পক্ষ থেকে নতুন গভর্নরকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তাবও দিল সে। কিন্তু ব্যস্ততার কারণে তিনি তার এ আমন্ত্রণ মুলতবি রাখলেন। রাত নেমেছে। নিজের কক্ষে দুজন কমান্ডার নিয়ে মদ পান করছিল নাজি। মৃদুলয় বাজছে সঙ্গীদের সুরমূর্ছনা। তালে তালে নাচছে দুজন নর্তকী। পায়ে নুপুর নেই, বেআব্রু দেহের ভাজে ভাজে মাদকতা। প্রহরী ভেতরে এসে নাজির কানে কানে কি যেন বলল। মদের আবেশে মত্ত নাজির আনন্দে বিঘ্ন ঘটাবার সাহস কারো ছিল না। কিন্তু এ আসর থেকে তাকে কোন সময় তুলে নেওয়া যায় প্রহরী তা জানত। উঠে দাঁড়ালেন নাজি। প্রহরী তাকে একটি কক্ষে নিয়ে গেল। সুদানি পোশাক পরে একজন লোক বসে আছে, সাথে এক যুবতী। নাজিকে দেখে দুজন উঠে দাঁড়ালো। যুবতীর রূপ মাধুর্য দেখে নাজি খানিক হতভম্বের মতো তাকিয়ে রইল। সে নারী শিকারী। শুধু ভোগের জন্যই নয়, বড় বড় অফিসারদের ব্ল্যাকমেল অথবা তাদেরকে হাতে রাখার জন্য সুন্দরী যুবতীদের ব্যবহার করত নাজি। কসাই যেমন পশু দেখলে গোশত পরিমাণ করতে পারে, সেও প্রথম দেখাতেই বুঝত কাকে দিয়ে কোন কাজ করানো যাবে। নারী ব্যবসায়ীরা প্রায়শই তার কাছে মেয়ে নিয়ে আসত। বিক্রেতা যুবতীর ব্যাপারে বলল, দারুণ স্মার্ট, নাচতে পারে, গাইতে পারে, মুখের মধুতে পাথরও গলিয়ে দিতে পারে। নাজি ওর ইন্টারভিউ নিয়ে চমৎকৃত হলো। ভাবল একটু তৈরি করে নিলে যে কোনো কাজেই ব্যবহার করা যাবে। দাম দস্তুর শেষে টাকা নিয়ে চলে গেল লোকটি। নাজি ওকে নিয়ে চলে এলো জলছা ঘরে। নাচতে বলল তরুণীকে। দেহের বাড়তি কাপড় ফেলে দিয়ে দুপাক ঘুরতেই হাও হয়ে গেল 3 দর্শক। ফ্যাকাশে হয়ে গেল আগের 2 নর্তকীর চেহারা। নতুন মেয়েটার সামনে ওরা এখন মূল্যহীন বাসি ফুল। আসর ভেঙে দিল নাজি। নতুন মেয়েটাকে রেখে সকলকে বিদায় করে দিল। নাম কি সুন্দরী? আমার নাম জুকি। তোমাকে যে দিয়ে গেল সে বলেছে তুমি নাকি পাথর গলাতে পারো। আমি তোমার সে যোগ্যতা যাচাই করতে চাই। কিসে পাথর? মিশরের নতুন গভর্নর, যিনি একই সাথে সেনাবাহিনীর সর্বাধিনায়কও। সালাউদ্দিন আইয়ুবী? হ্যাঁ, যদি তাকে বসে আনতে পারো তবে তার ওজন সমান সোনা তোমার পুরস্কার। তিনি কি মদ পান করেন? না, মুসলমান শুকরকে যেমন ঘৃণা করে সে
মদ, নারী, নাচ, গান এবং ভোগবিলাসকে তেমনি ঘৃণা করে। শুনেছি আপনার কাছে এমন সব যুবতী রয়েছে যাদের দেহের জাদু নীল নদের স্রোতকেও রুদ্ধ করে দিতে পারে। ওরা কি ব্যর্থ? এখনো পরীক্ষা করে দেখিনি। আমার বিশ্বাস তুমি এই কাজ করতে পারবে। সালাউদ্দিনের বিশ্বাস এবং চরিত্র সম্পর্কে আমি তোমাকে বিস্তারিত বলবো। তাকে কি বিষ খাওয়াতে হবে? এখন নয়, তার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি চাই সে তোমার মতো রূপসীর আঁচলে বাধা পড়ুক। এরপর তাকে আমার পাশে বসিয়ে মদ খাওয়াবো। মারতে চাইলে তোমার প্রয়োজন নেই, ঘাতক দলকে দিয়ে সহজেই তা করানো যায়। তার মানে আপনি দুশ্মনী নয়, বন্ধুত্ব চাইছেন। ঝুঁকির বুদ্ধিমত্তায় নাজি কতক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। হ্যাঁ ঝুঁকি। ওর রেশম কোমল চুলে বিলি কাটতে কাটতে বলল নাজি, আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই, এবং এমন বন্ধুত্ব যেন সে আমার কথায় ওঠে এবং বসে। এরপর কি করতে হবে তা আমি জানি। থামলো নাজি, একটু ভেবে নিয়ে আবার বলল, একটা কথা তোমাকে বলা প্রয়োজন। সালাউদ্দিনের হাতেও একটা চাল আছে। তোমার রূপ যৌবনের উপর তার চাল বিজয়ী হলে তুমি বাঁচতে পারবে না। সালাউদ্দিনও তোমায় বাঁচাতে পারবে না। তোমার জীবন আমার হাতে। এজন্যই তোমার সাথে এত খোলামেলা কথা বলছি। নইলে আমার মতো জেনারেল তোমার মতো এক গণিকার সাথে এভাবে আলাপ করতো না। অনাগত ভবিষ্যৎ বলে দেবে কে ধোকা দেয়। এবার বলুন, তার কাছে আমি পৌঁছবো কিভাবে? আমি তার সম্মানে এক সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছি। রাতে তার শয়নকক্ষে তোমায় ঢুকিয়ে দেব। ঠিক আছে, এর পরের কাজ হবে আমার। সে রাতের পর আরো কটা রাত চলে গেছে। প্রশাসনিক কাজ এবং নতুন সৈন্য ভর্তি নিয়ে ব্যস্ত থাকায় আইয়ুবী নাজির নিমন্ত্রণ রক্ষা করতে পারেননি। এর মধ্যেই নাজি সম্পর্কে আলী বিন সুফিয়ানের আরও রিপোর্ট পাওয়া গেল। আলীর সে রিপোর্ট পেয়ে সালাউদ্দিন চিন্তিত হয়ে উঠলেন। আলী, এর অর্থ হলো সে খ্রিস্টানদের চাইতে বিপজ্জনক। লোকটা মিশরের পোশাকের ভেতর লুকিয়ে থাকে বিষাক্ত সাপ। প্রশাসনের অনেক বড় বড় লোক তার হাতে। সেনাবাহিনীও আমাদের নয়, বরং অন্যের অনুগত। এ ব্যাপারে কি করা যায় কিছু ভেবেছেন? শুধু ভাবেনি, কাজও শুরু করে দিয়েছি। সুদানের সৈন্যদেরকে নতুন সৈন্যদের সাথে একীভূত করে দেব। এখন এরা না হবে সুদানের, না মিশরের। এরপর নাজিকে সোজা পথে নিয়ে আসা যাবে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, সে খ্রিস্টানদের সাথে নিজের ভবিষ্যৎ জুড়ে দিয়েছে। মুসলিম বিশ্বকে এক কেন্দ্রের আওতায় এনে আপনি মুসলিমদের শক্তি বৃদ্ধি করতে চাইছেন, কিন্তু নাজি আপনার এই ইচ্ছেকে পাগলামি মনে করে। এই ব্যাপারে তুমি কি করছো? আপনি নিশ্চিত থাকুন, তার চারপাশে আমি গুপ্তচরের প্রাচীর তৈরি করে দিয়েছি। মনে করুন সে এখন গোয়েন্দাদের দুর্গে বন্দী। আমি সব বিষয়ে আপনাকে অবহিত করব। আলীর ওপর ছিল সালাউদ্দিনের পূর্ণ আস্থা, তাই তার গোপন তৎপরতা সম্পর্কে কিছুই তাকে জিজ্ঞেস করলেন না। শুনলাম নাজি আপনাকে সম্বর্ধনা দিতে চাইছে। যেতে চাইলে আমি যখন বলবো তখন যাবেন। সালাউদ্দিন আইয়ুবী কতক্ষণ ঘরময় পায়চারি করলেন। হঠাৎ কণ্ঠ থেকে বেরিয়ে এলো ব্যথা ভরা আহ শব্দ। দাঁড়িয়ে পড়লেন তিনি, তাকালেন আলী বিন সুফিয়ানের দিকে। আলী, জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। উদ্দেশ্যহীনভাবে বেঁচে থাকার চাইতে জন্মের সাথে সাথে কি মরে যাওয়া ভালো নয়? কখনো ভাবি, যাদের মাঝে জাতীয় চেতনা বোধ নেই, নেই কোনো মহৎ ভাবনা, সম্ভবত পৃথিবীতে তারাই সুখী। ওরা নিশ্চিন্তে বেঁচে থাকে, মরেও যায় তেমনি। না সম্মানিত আমির, ওরা সবচেয়ে বেশি হতভাগা। হ্যাঁ আলী, আমি যখন ওদেরকে ভাগ্যবান মনে করি, কে যেন আমার কানের কাছে এসে তোমার কথাটাই উচ্চারণ করে যায়। মনে রেখো আলী, ইতিহাসের বর্তমান ধারা পরিবর্তন করতে না পারলে মুসলিম বিশ্ব হারিয়ে যাবে উপত্যকা আর মরুভূমির সীমাহীন বিস্তারে। খেলাফত এখন 3 ভাগে বিভক্ত। আমির ওমরার দল স্বেচ্ছাচারী, খ্রিস্টান ষড়যন্ত্রের আধারে হারিয়ে যাচ্ছে ওরা। আমার আশঙ্কা হচ্ছে মুসলমানরা বেঁচে থাকলেও থাকবে খ্রিস্টানদের গোলামির শৃঙ্খলিত। শুধু বেঁচে থেকেই সন্তুষ্ট থাকবে ওরা, জাতিসত্তা বলে কিছুই থাকবে না। যেন সে শুধু এক মৃতের কফিন। দেখছো না, অর্ধ শতাব্দীর মধ্যে আমাদের মানচিত্র কত সংকীর্ণ হয়ে এসেছে।
মাথা নুইয়ে আবার তিনি পায়চারি করতে লাগলেন, কুঞ্চিত কপালে চিন্তার ভাঁজ। এক সময় মাথা সোজা করে দাঁড়িয়ে গমগম কণ্ঠে বললেন, আলী, নিজের ভেতর থেকে ধ্বংস শুরু হলে তা রোধ করা কঠিন হয়ে পড়ে। আমাদের খিলাফত এবং আমিরগণ বর্তমান অবস্থায় থাকলে খ্রিস্টানদের আক্রমণ করার প্রয়োজনই পড়বে না। যে আগুন আমাদের ঈমান, আমাদের কর্ম আর জাতিসত্তাকে পুড়ে নিঃশেষ করে দিচ্ছে, খ্রিস্টানরা তাতে ঘৃতাহুতি দিচ্ছে মাত্র। ওদের ষড়যন্ত্র আমাদেরকে একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য করছে। হয়তো আমার ইচ্ছে অপূর্ণই থেকে যাবে, আমি পরাজিত হতে পারি, তবুও জাতির কাছে আমি কিছু কথা রেখে যেতে চাই। আমি চিৎকার করে বলতে চাই, অমুসলিমকে কখনো বিশ্বাস করো না। যুদ্ধ করতে করতে জীবন দেবে, তবু দুশ্মনের পাতা ফাঁদে পা দেবে না। মনে হচ্ছে আপনি হতাশ হয়ে গেছেন। না আলী, নিরাশ হইনি, একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আলী, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে আমাদের নির্দেশ পৌঁছে দাও। সেনা ভর্তি আরও তীব্রতর করো। যুদ্ধে অভিজ্ঞ ব্যক্তিদের সবসময় প্রাধান্য দেবে। সৈন্য ভর্তির বাধ্যতামূলক শর্ত হল ইসলামী আমল আখলাক। শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলার দিকে বিশেষ নজর দেবে। ওদেরকে স্পেশাল গেরিলা ট্রেনিং দেবে। শত্রুর এলাকায় গিয়ে কাজ করতে হবে ওদের। ওরা হবে সুইসাইড স্কোয়াড। গেরিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করো। ওদের থাকতে হবে উটের মতো দীর্ঘ সময় খুদ পিপাসা সহ্য করার শক্তি। দৃষ্টি হবে ঈগলের মতো, মরুশিয়ালের মতো হবে সতর্ক। চিতাবাঘের মতো ওরা ঝাঁপিয়ে পড়বে শত্রুর ওপর। শক্তি, সাহস আর বুদ্ধিমত্তায় হবে অনন্য। মদ, হাসিস বা এই জাতীয় মাদকাসক্তি থেকে মুক্ত থাকতে হবে ওদের। ওদেরকে মোকাবেলা করতে হবে সেই সব নারীদের যৌবনের পসরা সাজিয়ে, চোখে মদির নেশা জাগিয়ে যারা আসবে ওদের ছবল হানতে। এই ব্যাপারগুলো এদের এমন ট্রেনিং দেবে যেন নৃত্য ঋতু পরিয়ে এলেও ওরা থাকতে পারে বরফ শীতল। ভর্তি আরও তীব্রতর করো আলী। মনে রেখো, আমি আবেগতাড়িত হয়ে কাজ করতে পছন্দ করি না। সংখ্যায় যত নগণ্যই হোক, আমি যোদ্ধা চাই। সেসব যোদ্ধা যাদের ভেতর থাকবে ইসলামী ঐতিহ্য এবং চেতনাবোধ। কেন যুদ্ধ করছি এ প্রশ্ন কখনো কারো মনে উদয় হবে না। শুরু থেকে সেনাবাহিনীকে ভর্তি হওয়ার উদ্দেশ্য কি তা ওদের ভালো করে বুঝিয়ে দাও। এ দুর্দিনে যাতে ওদের কাছে কতটুকু ত্যাগ ও কোরবানি দাবি করে এ কথা প্রত্যেকটি সৈনিকের অন্তরে এমনভাবে গেঁথে দাও যাতে এটাকে কেউ কেবল চাকরি মনে না করে। নাজিদার ক্ষমতা ও প্রাধান্য টিকিয়ে রাখার স্বার্থে একটি দুঃসাহসিক গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিল। ওরা নাজিকে বলল, আলী বিন সুফিয়ান সালাউদ্দিন আইয়ুবীর বিশেষ উপদেষ্টা এবং গুপ্তচর বৃত্তিতে আরব শ্রেষ্ঠ। আপনার অস্তিত্বের জন্য সে এক মারাত্মক হুমকি স্বরূপ। নাজি আলীর পেছনে সর্বক্ষণিক গোয়েন্দা লাগিয়ে রেখেছিল। তাদের রিপোর্টের পর সে আলীকে হত্যা করারও পরিকল্পনা করল। সালাউদ্দিনকে ফাঁসানোর জন্য ঝুঁকিকে তৈরি করছিল নাজি, কিন্তু সে জানতেও পারেনি নিজেই সে ঝুঁকির ফাঁদে জড়িয়ে পড়েছে। শুধু অসাধারণ রূপের জৌলুসেই নয়, ঝুঁকির মধুমাখা কণ্ঠে ছিল জাদুর ছোঁয়া। ওকে নিজের পাশে বসিয়ে কথা বলতো নাজি। এখন আর পুরনো নর্তকীদের ডাক পড়ে না। ঈর্ষার আগুনে পুড়ে মরতে লাগলো ওরা। এই ঈর্ষার আগুন ওদের এতটাই ক্ষিপ্ত করলো যে পুরনো নর্তকী দুজন ঝুঁকিকে হত্যা করার পরিকল্পনা করল। কিন্তু কার্যত এ ছিল অসম্ভব। ওর কক্ষের সামনে সারাক্ষণ দুজন প্রহরী দাঁড়িয়ে থাকত। অন্যদিকে অনুমতি ছাড়া নর্তকীরা বাইরে যেতে পারত না। অনেক ভেবেচিন্তে ওরা হারেমের এক চাকরানিকে হাত করে নিল। গভর্নরের পুরনো বডিগার্ড বদলে দিলেন আলী। সেখানে নিয়োগ করলেন দুঃসাহসী এবং আত্মত্যাগী নতুন সৈন্য। ওদের প্রত্যেকেই ছিল এক একজন আদর্শ সৈনিক। নাজি এ পরিবর্তন মেনে নিতে না পারলেও আইয়ুবীর সামনে তা প্রকাশ করল না। সম্বর্ধনায় হাজির হওয়ার জন্য সে আবার আইয়ুবীকে অনুরোধ করল। আইয়ুবী বললেন, কবে আপনার দাওয়াতে যেতে পারবো? 2-1 দিনের মধ্যেই আপনাকে তা জানাবো। নাজি চলে গেলে তিনি এ ব্যাপারে আলীর পরামর্শ চাইলেন। আলী বললেন, যে কোনো সময় আপনি নাজির নিমন্ত্রণ গ্রহণ করতে পারেন। পরদিন সালাউদ্দিন নাজিকে জানালেন তিনি এখন তার দাওয়াত কবুল করতে প্রস্তুত। নাজি 3 দিন সময় নিয়ে অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি প্রার্থনা করলে আইয়ুবী সানন্দে তাতে সম্মতি দিলেন। অনুমতি পেয়ে
নাজি আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের ব্যবস্থা করল। অনুষ্ঠানটি হবে শহর থেকে দূরে। মশাল জেলে আলোর ব্যবস্থা করা হবে। ব্যবস্থা থাকবে নাচ গানের। ঘোড়সওয়াররা তাদের নৈপুণ্য দেখাবে। মশালের আলোয় অনুষ্ঠিত হবে কুস্তি, নেজাবাজি এবং তলোয়ারের খেলা। রাতে ওখানে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে আলিশান তাঁবু। পুরো অনুষ্ঠানমালা জানানো হলো সালাউদ্দিনকে। তিনি মনোযোগ দিয়ে বিস্তারিত কর্মসূচি শুনলেন, কিন্তু নাচ গান সম্পর্কে কিছুই বললেন না। এতে নাজি উৎফুল্ল হলো। মনে মনে সাহস সঞ্চয় করে ভয়ে ভয়ে বলল, সেনাবাহিনীর বেশিরভাগ ফৌজ দুর্বল মুসলিম। ওরা কখনো সখনো মদ পান করে, তবে অভ্যস্ত নয়। আপনাকে সম্বর্ধনা জানানোর এই আনন্দঘন অনুষ্ঠানে ওরা সামান্য মদ পানের অনুমতি চাইছে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি সে দাওয়াত কবুল করেছি। ওখানে আপনি কি করবেন তা আপনিই ভালো বুঝবেন। আপনি ওদের কমান্ডার। ইচ্ছে হয় অনুমতি দেবেন, না হয় দেবেন না। আমি এই ব্যাপারে আপনাকে কোনো নির্দেশ দেব না। মিশরের আমিরের জয় হোক, আনন্দে গদগদ হয়ে মোসাহেবি কণ্ঠে বলল নাজি। যে কাজ আপনি অপছন্দ করেন আমি তার অনুমতি দেয়ার কে? নেহায়েত আপনাকে উপলক্ষ করে ওরা একটা আনন্দ করতে চাইছে, নইলে এই প্রস্তাব আমি কিছুতেই ওঠাবার দুঃসাহস করতাম না। সম্বর্ধনা অনুষ্ঠানের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ল। শুনল সালাউদ্দিনের কর্মচারীরাও। আইয়ুবী নাচ গান এবং মদের অনুষ্ঠানে যাবেন শুনে ওরা হতভম্ব হয়ে গেল। চাইতে লাগলো একে অপরের দিকে। কেউ বলল, নাজি মিথ্যে বলে সকলকে চমৎকৃত করতে চাইছে। কারো ধারণা, নাজি সালাউদ্দিনকেও হাত করে নিয়েছে। এই সংবাদে সবচেয়ে বেশি খুশি হলো নাজির লোকেরা। দায়িত্ব গ্রহণ করার পরপরই সালাউদ্দিন আইয়ুবী ভোগবিলাস এবং নাচ গান নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সেনাবাহিনীর জন্য কঠোর নিয়ম পালন বাধ্যতামূলক করেছিল। এই নিয়ম ভাঙার দুঃসাহস কারো ছিল না। সালাউদ্দিন আজ নাচ গান এবং মদের অনুমতি দিয়েছেন, কাল নিজেই এতে অভ্যস্ত হয়ে উঠবেন। এই ভেবে নাজি মহা খুশি। কেবলমাত্র আলী বিন সুফিয়ান জানতেন এই গুরু রহস্য। এছাড়া আর কেউ জানত না কেন নাজিকে অনুষ্ঠানে নাচ গান আর মদ পরিবেশনের অনুমতি দেয়া হয়েছে। রাত নেমেছে। থোকা থোকা জ্যোৎস্না ঝরে পড়েছে মরুর বালুকারাশির ওপর। হাজার হাজার মশালের আলোয় দিনের মতো উজ্জ্বল মনে হচ্ছে সমগ্র এলাকা। প্রশস্ত ময়দানের একপাশে ফৌজ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বিপরীত দিকে সালাউদ্দিন আইয়ুবীর বসার স্থান, যেন কোনো সম্রাটের মসনদ। মসনদের ডানে বায়ে চেয়ার সাজানো। একটু দূরে অতিথিদের তাঁবু, আর একটু সরে গিয়ে বিশাল এক তাঁবু তৈরি হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর অবকাশ যাপনের জন্য। সূর্য ডোবার পূর্বেই আলী বিন সুফিয়ান ওখানে পৌঁছে তাঁবুর চারপাশে কড়া পাহারা বসালেন। অন্যদিকে নাজি শেষবারের মতো যোগীকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল। নজরকাড়া রূপ লাবণ্যে যোগীকে মনে হচ্ছিল স্বর্গের অপ্সরা। তার দেহ থেকে ছড়িয়ে পড়ছিল হালকা সুবাস। সে সুবাসে পরিবেশ হয়ে উঠছিল অপূর্ব মোহনীয় ও মাদকতাময়। তার নিরাভরণ কাঁধে সোনালি চুলের বাহার, শরীরে পোশাকের স্বচ্ছ প্রলেপ। সে প্রলেপের ভেতর থেকে উকি দিচ্ছিল এক অনুপম শিল্প সুষমা। সে সুষমায় ছিল মাখন কোমল এক মোমের পুতুলের জীবন্ত সজীবতা। ঠোঁটে তার অনির্বচনীয় মুচকি হাসি।